বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তারা প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনাকে ফেরাতে যে ধরনের কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল সেটি করেনি বাংলাদেশ। বাংলাদেশ গত 23 ডিসেম্বর ভারতের কাছে একটি নোট ভারবালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে অনুরোধ করেছিল। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদন সহ বিবিসি বাংলাও জানিয়েছিল, নোট ভারবাল হচ্ছে কূটনীতিক স্তরে সর্বনিম্ন পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা, যেখানে একটি স্বাক্ষরবিহীন পত্র দেওয়া হয়। এক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব আরও যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে 2013 সালে করা হয়েছিল, সেখানে অন্যান্য যে বিকল্পের কথা বলা হয়েছিল সেগুলো অনুসরণ করা হয়নি বলে হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে অনেকে বলছেন, বাংলাদেশ সরকার যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচার করার কথা বলছে কূটনৈতিক পর্যায়ে, সেই গুরুত্ব দিয়ে এই অনুরোধটি ভারতের কাছে করেনি। কয়েকদিন আগে বিবিসি বাংলাতেও এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকার কূটনৈতিক স্তরের সর্বনিম্ন পর্যায়ের যে যোগাযোগ তার মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। যেখানে বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তারা বারবার প্রাধান্য দিচ্ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার করবে, সেখানে সরকারের পক্ষ থেকে কেন সর্বনিম্ন স্তরের যোগাযোগের মাধ্যমে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অনুরোধ করা হলো, সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হিন্দুস্তান টাইমসের এই সংবাদে আরও বলা হয়েছে, আগামী নির্বাচনে শেখ হাসিনার প্রত্যর্পণের এই বিষয়টি ট্রাম্প কার্ড হিসেবে বিবেচিত হবে। কারণ বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে জড়িত যারা, তারা সকলে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক সমাজ সহ তারা সকলে কিন্তু প্রাধান্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়টি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি বাংলাদেশে রয়েছে, তারা ইতিমধ্যে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল এবং সেই দাবি জানানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলেরও প্রেশার ছিল সরকারের উপর। কিন্তু হিন্দুস্তান টাইমসের আজকের এই প্রতিবেদনের পাশাপাশি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয়, সেখানে মুখপাত্র রণদীপ জসওয়ালও বলেছেন, তারা নোট ভারবাল পাওয়ার পর যেটি বলেছিল যে একটি অনুরোধ তারা পেয়েছে, সেই অবস্থানে এখনও আছে, এই বিষয় নিয়ে আর কোনো চিন্তাভাবনা তারা করেনি। অর্থাৎ ভারতের পক্ষ থেকেও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার। এর পাশাপাশি হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2013 সালের বাংলাদেশ এবং ভারতের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেখানে 6 নম্বর ধারায় বলা হয়েছে, যদি যে অপরাধের জন্য কোনো ব্যক্তিকে ফেরানোর অনুরোধ করা হয় এবং সে অপরাধটি যদি রাজনৈতিক অপরাধ হয়, তাহলে তা অগ্রাহ্য করা যেতে পারে, অর্থাৎ সে অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। এর পাশাপাশি আরও বিভিন্ন অনুচ্ছেদে বলা হয়েছে যে ওই মানুষের যার বিরুদ্ধে অভিযোগ, তার সামনেও কিছু বিকল্প রয়েছে, সেই বিকল্পগুলো কিন্তু এই অনুরোধে আসেনি। সব কিছু মিলে ভারত মনে করছে এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কোনো যুক্তি তারা পাচ্ছে না। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে, সেটি হচ্ছে শেখ হাসিনা ছিলেন তাদের মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মিত্র। সুতরাং তাকে এভাবে যদি ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অন্যান্য যারা মিত্র আছে তাদের কাছে ভুল বার্তা যাবে ভারতের পক্ষ থেকে। এই কারণে তারা এ বিষয়ে এখন কোনো মন্তব্য করছে না। ভারতের যে অবস্থান এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর আসছে, তাতে এটি এখনও পর্যন্ত অনেকটাই নিশ্চিত যে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।